তো বন্ধুরা এইদিকে দেখো সন্ধ্যা প্রায় লেগে গেছে। তো এইদিকে মাও বাড়িতে নেই, রাজের বাবাও তো দোকানে চলে গেছে। তো গরু বাছুরগুলোকে তো আমাকেই ঘরে তুলতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে এই যে লেগে পড়েছি, দেখো খড়গুলো গোয়াল ঘরে নিয়ে যাচ্ছি। তো সম্পূর্ণ গোয়াল ঘরটার মধ্যে কিন্তু খড় দিতে হয়। তো 5-6টা গরু থাকে, তো অনেকগুলোই তো খড় লাগে, তাই না? তো এই যে মানে রৌদ্রে দেওয়া হয়েছে খড়গুলো, তো শুকিয়ে গেছে। তো এগুলো এখন নিয়ে এই যে গোয়াল ঘরের মধ্যে বিছিয়ে দিব। তো এগুলোর মধ্যে থাকবে, খাওয়ার জন্য না। কারণ এগুলো তো ওরা গোবর, মানে গোবর থাকে, তারপরে পেচ্ছাপ থাকে, তো সেই জন্য এগুলো কিন্তু খাবে না, এগুলো শুধু থাকবে। তো এগুলো এই জন্য আমি নিয়ে যাচ্ছি। আর এইগুলো দেখো কতগুলো এই যে আছে, এগুলো মা এমনিতেই রেখে দিয়েছে। তো এগুলো তো শুকুতি দেওয়া হয়নি, তো এগুলো ভিজা আছে, তো পালা করা আছে। পালা করা থাকলে পরে কী হয় বলো তো, মানে এই যে মানে জমা করা থাকলে এগুলো তো শুকোয় না। তো যেগুলো আর কি শুকনো আছে, তো সেগুলোই আমি নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি করে নিয়ে যাই ওইদিকে। কারণ গরুগুলোকে আবার ঘরে তুলতে হবে। আর একটাই সমস্যা হচ্ছে কি, যে নতুন গরুটা আনা হয়েছে, তো ওই গরুটা যদি একবার থাকে কিন্তু তোলা যায় না। আর এইদিকে তো কেউ বাড়িতে নেই, কার সঙ্গে তুলবো? তো সেজন্য একটু বেলা থাকতেই এই যে এগুলো নিয়ে যাচ্ছি, কারণ এই যে গরুটাকে ঘরে তুলবো। আর এইদিকে কি বলতো, আগে আমাদের বড় গরুটাকে আগে ঘরে তুলতে হবে, তারপরে এই যে নতুন গরুটাকে ঘরে তুলতে হবে। এই জন্য তাড়াতাড়ি করে এইগুলো কাজ করে দিচ্ছি। আর এই যে জমা করা যেগুলো খড়গুলো ছিল, সেগুলো আমি এই যে দেখো একটা এই যে মানে নিয়েছি, পাটকাঠি। তো এই পাটকাঠি দিয়ে সবগুলোকে দেখো নাড়াচাড়া করে দিচ্ছি। তো এগুলো কালকে শুকিয়ে যাবে, তো কালকে এগুলো নিয়ে যাওয়া যাবে গরুর জন্য, তাই না? তো সেই জন্য এগুলো করি তাড়াতাড়ি করে। আর এইদিকে এই যে বালতিটা আছে, তো বালতিটা ওইদিকে নিয়ে যেতে হবে ঘরে। তো কালকে আর বাইরে ওই যে ওইখানে আর কি দিব, এইদিকে একটু রৌদ্র পায়, তো সেজন্য এইখানে শুকোতে দিই খড়গুলো। আর গরুগুলো এই যে এখানে বাঁধা থাকে। তো যাই তাড়াতাড়ি করে গরুগুলোকে ঘরে তুলে, মা এইদিকে নেই। আর যে আর একটা যে নতুন গরু আনা হয়েছে, তো ওটা আবার একবার যদি থাকে তাহলে তোলা যায় না, কিন্তু একা একা একদম তোলা যায় না, দুজন করে ধরে তুলতে হয়। তো কেন যেন ওইরকম জানি না, হয়তো আগে থেকে অসুখ ছিল, তো সেজন্য মনে হয়। আর মানে গায়ে একবারে ঘায়ের মতন হয়ে গিয়েছে, মানে কি আর বলবো, লোম ঠোম নেই। তো এই জন্য তাড়াতাড়ি করে নিয়ে যাই, ওই গরুটা যদি থাকে। এদিকে রাজের বাবাও নেই, মা নেই, তো কার সঙ্গে আমি তুলবো, আর এই ঝামেলা হয়ে যাবে। তো যাই তাড়াতাড়ি করে খড়গুলো নিয়ে যাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। এইমাত্র আমি সন্ধ্যা প্রদীপ দিয়ে এই যে আসলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তো যাই হোক, রাজ এইদিকে হাত পা ধুচ্ছে কলপারে, আর আমি এইদিকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। মা আর আসি তো বাড়িতে নেই। তো যাই, এখন ভিডিওটা আমি আমার পাবলিক করবো। হয়ে ধোয়া হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, সর্ষের ফুল রাশি কতগুলো তুলে এনেছে। আর আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, তো ওইগুলো বাটা ছিল, তো ওইগুলো দিয়ে এই যে দেখো আরও কতগুলো এই যে বড়া ভেজে নিলাম। তো হলুদ আজকে নেই, তো সেজন্য এরকম হয়েছে বড়াগুলো। তো দেখো আর কি ফুলগুলো ছোটো ছোটো করে কেটে দিয়েছি। তো এখন আমি সবগুলো ফুলে লম্বা লম্বা করেই ভাজছি। তো এগুলো কিন্তু খেতে দারুণ লাগে, আতপ চালটা বেশি। তো দেখো কত সুন্দর হয়েছে কিন্তু না বড়াগুলো, খেতে কিন্তু দারুণ হবে। দাও একটু খাই, ছোটটা দাও, ছোটটা নাও। আর দুপুর আছে, তো সোয়াবিনের এই যে তরকারি এইখানে রেখেছি, এই যে সোয়াবিনের তরকারি আছে। তো এগুলো হবে। রাশি নেই এইদিকে, বাড়িতে রাশি নেই, মা নেই, তারপরে
রাশির বাবা ওইদিকে পুজো বাড়ি যাবে, তো সেই জন্য রাজ আর আমি তো অল্প ভাত আছে, ওইটুকুই ভাগ করে খেয়ে নেবো। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে ভেজে। তো বন্ধুরা, তো দুপুরবেলা এদিকে রান্না করেছিলাম, তো যে ভাবছিলাম যে রাত্রিবেলা গরম গরম রান্না করে খাবো, তো অল্প একটু ভাত থাকলে থাকবে, তাই না? তো সেই জন্য রান্না করেছি, তো অল্প ভাত ছিল। তো রাজের বাবা এইদিকে বলেছে, তো রাত্রিবেলা আর কি মানে পুজো একজন নিমন্ত্রণ দিয়েছে বন্ধু, পুজো বাড়ি পুজো বাড়িতে যাবে। তো ভাবলাম যে না, আমরা যতটুকু ভাত আছে, না হলে আবার ওইদিকে অতটুকু ভাতে আমরা ভাগ করে খাবো, বা দুটো রুটি ভেজে খাবো, তাই না? তো দুধ আছে, দুধ দিয়ে রুটি খাবো। তো মা ওইদিকে মানে মামার বাড়িতে চলে গেছে। তো মা এদিকে রাশির সঙ্গে মামা বাড়িতে গিয়েছে, তো ফোন করে বললো যে আজকে আসবে না। আর রাজের বাবা ওইদিকে পুজো বাড়িতে যাবে, ওইখানে খাওয়া দাওয়া করবে ভাবছিলাম। তো পুজো বাড়িতে গিয়ে তো কেউ না খেয়ে আসে না। তো এজন্য দুপুরবেলার অল্প একটু ভাত ছিল, রাজ আর আমি এই যে সরিষার ফুলের বড়া ভেজে দুজনেই খেয়ে নিয়েছি। তো আমি তো জানি যে ও পুজো বাড়িতে যাবে, পুজো বাড়িতে খাওয়া দাওয়া করেই নিয়ে আসবে, তাই না? তো আর রান্নাবান্না করিনি, ওইটুকু ভাতে মানে ছিল অল্প, তো দুজনের আর কি হয়ে যায়। তো ভাত খেয়ে নিয়েছি। তো এখন আমরা মানে থাকিও নি, তো 10টা বাজে। তো এই সময় রাজের বাবা চলে আসলো। তো আমি জিজ্ঞাসা করলাম যে পুজো বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু বললো যে না, চা খেয়েই বিদায় দিয়েছে। আমাদের বাড়িতে বা আমাদের আশেপাশে যে বাড়িগুলোতে আর কি আমাদের মধ্যে আর কি বর্মনদের মধ্যে যে পুজোগুলো হয়, তো বর্মনদের মধ্যে যে পুজো হয় আমাদের ছোটো কাকা শ্বশুর বাড়িতে, আমাদের বাড়িতে যে পাশাপাশি যে ডিঙ্কাদের বাড়িতে অনেক বাড়িতে পুজো পাঠ হয়। আমাদের মধ্যে কী হয় বলো তো, যতই বলির পুজো হোক, বলির পুজো তো আমাদের ছোটো কাকা শ্বশুর বাড়িতে তো আগে থেকেই বলির পুজো হতো। তো সন্ধ্যার থেকে এইদিকে মানে নিরামিষ ভাত খাওয়া দাওয়া শুরু হতো। তো অনেক আত্মীয় স্বজন মানে পাড়া প্রতিবেশীর লোকগুলো আসতো না। তো সন্ধ্যা থেকে এইদিকে রান্না বান্না খাওয়া দাওয়া শুরু হতো। আর পুজো কখন হবে, তো সবাই তো আর থাকবে না, তাই না? খাওয়া দাওয়া করে চলে যাবে, তারপরের দিন তো হবে খিচুড়ি। তো আগের দিন তো সবাই আসবে নাকি? তো বিশেষ করে পাড়ার প্রতিবেশীগুলো তো আসবেই, বন্ধুবান্ধবগুলো। তো খাওয়া দাওয়া করে চলে যায়, তারপরের দিন আবার প্রসাদ খেতে আসে। কিন্তু রাজের বাবা আজকে ওর বন্ধুর বাড়িতে গিয়েছে, কিন্তু না খেয়ে চলে এসেছে। ওদের বাড়িতে নাকি খাওয়ার কোনো ব্যবস্থা নেই, শুধু কি বলো তো, চা চা খেয়েই চলে এসেছে। তো এখন বাজে 10টা 10। তো এসে বললো এইদিকে খাওয়া দাওয়া করেনি। তো এইদিকে আমি এই যে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। তো দেখাই তোমাদের, বিশ্বাস তো করবে না কেউ। এই যে দেখো ভাত বসাইছি, কি করা যায় আর? তো না খেয়ে তো আর থাকা যাবে না, আর ভাতও নেই। আর ভাত ছাড়া তো রাজের বাবা কিছু খায় না। তো রাত্রিবেলা না মানে ভাত না খাইলে পরে ও ঘুমাইতেই পারবে না। তো সেজন্য এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তো তরকারিও তো দুপুরের নেই, আমরা তো খেয়ে নিয়েছি। তো একটু শুধু শাক আছে, শাক ভাজা তো রাজের বাবা রাত্রিবেলা এমনিতেই খায় না। শাক নাকি পুরুষ মানুষদের রাত্রিবেলা শাক খাওয়া যায় না, তো সে শাক খায় না। আর বড়া ভাজা আছে, আলু মানে সিদ্ধ দিয়েছি, আর বেগুনটা ভাজবো, বা এগুলো দিয়ে খেয়ে নেবে। আর আমাদের বাড়ির ওই যে পূর্ব দিকে নদী পার হয়ে ওইখানেও আবার এক বাড়িতে পূজা হয়। তো সেই পুজো হয় ধুমধাম, মাইক বাজনা, কত কি একবারে আয়োজন, মানে অনেক কিছুই। কিন্তু মানে পাড়া প্রতিবেশী হোক বা বন্ধু বান্ধবগুলো যে যায়, রাত্রিবেলা কোনো খাওয়ার ব্যবস্থাই থাকে না, কি বলবো আর। তো বন্ধুরা, রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন বাজে 11টা। খাওয়া দাওয়া তো আমাদের আগে হয়েছে, তো পরে আবার রান্না করলাম, বেগুন ভাজলাম, আলু মাখা, ওইগুলো দিয়ে রাজের বাবা খেয়ে নিল। তো ঠিক আছে, এই যে মানুষ বলে না, যেদিন আবার আর কি কোনো কিছু মানে ভাত তরকারি না রাখা হয় বা সেরকম সবজি হয়, তো সেই দিনই আবার আত্মীয় আসে। তো সেই রকম হচ্ছে কথা। তো আজকে ভাত যতটুকু ছিল খেয়ে নিয়েছি, আর এইদিকে রাজের বাবা এইদিকে না খেয়ে চলে আসলো। তো যার কপালে যেটা লেখা থাকে তো সেটাই হয়, তাই না? তো ফিরে আসলাম তো তারপর দিন, তো আজকে হচ্ছে রবিবার। তো বাড়ির সমস্ত কাজ শেষ। তো এখন আমি এই যে বাসনগুলো ধুয়ে নিলাম, তো এটা জায়গাটাও মোছা হয়ে গেছে। তো এখন আমি কলপাটটা ঝাড় দিয়ে নেব। তো এইদিকে আমি এই যে কলপাটটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর স্নান করব তাড়াতাড়ি করে। তো বন্ধুরা, এদিকে চা খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমি এই যে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, এই যে
ভাতের জলটা বসিয়ে দিলাম, দিয়ে এখন আমি ঠাকুরগুলো তাড়াতাড়ি করে ঠাকুরগুলো মুছিয়ে আসবো। মুছিয়ে এসে তারপর কি সবজি রান্না করবো না করবো সেটা আর কি প্রস্তুতি নিব। তো ঘরে তো সবজি নেই, শুধু টমেটো আছে। তো কালকে তো টমেটো চাটনি খেয়েছি, তো আজকে কি রান্না যে করব। তো রাজের বাবা এদিকে বাজারে চলে গেলো, চা খেয়ে বাজারে গেলো। তো বাজার থেকে এসে তারপর ভুট্টা বাড়িতে সার দিবে, তারপর নাঙ্গল টানবে, এইদিকে কেনেল বাঁধ দিতে হবে। তো যাই হোক, আমি ততক্ষণে আমি এইদিকে রান্নাটা করে নিই, আর ও ওইদিকে বাজার থেকে চলে আসুক। তো কি আনে এখন বাজার থেকে সেটা তো আমি কিছুই বললাম না, শুধু একটু মানে মনে ছিল না। তো বাইরে যখন চলে গেলো, গাড়ি স্টার্ট দিয়েছে, তখনই মনে পড়লো যে ব্রয়লার নিয়ে আসার কথা। মানে চিৎকার করে একটু বললাম। তো যদি ব্রয়লার নিয়ে আসে তাহলে তো হয়ে যাবে। তো আমি না খাই তো সেটা কোনো যায় আসে না, আমার জন্য তো ডিম আনবেই, ওকে বলতে হবে না। আর আনুক না আনুক সেটাও কোনো যায় আসে না। আমি এইদিকে একটু ছ্যাঁকা রান্না করে খাবো আজকে। তো মা এইদিকে বাড়িতে নেই, তো একটু ছ্যাঁকা রান্না করে খাবো, এটা আর কি মনে মনে আমি আর কি মানে মনে মনে আমি এটা মনে মনে ভাবছি যে আজকে একটু ছ্যাঁকা রান্না করে খাবো। তো যাই, তাড়াতাড়ি করে ঠাকুরগুলো আগে মুছিয়ে এসে তারপর কি রান্না করি না করি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা। আর কালকে কতকগুলো যে মানে কী যেন বলে সর্ষের ফুল রাশি নিয়ে এসেছে। তো কালকে দুপুরবেলা আর কি বড়া করেছি, তো সবাই তো খাইলাম। তো আজকে রাত্রিবেলা কয়েকটা ভেজেছি, তো তিনজনে খেয়ে নিয়েছি। আরও কতগুলো ফুল আছে, তো বড়া করব। আর আমার যদি বড়া হয় আর ছাকা হয় তাহলে তো আমার জন্য আর কিছু লাগবে না, তাই না? তো যাই, তাড়াতাড়ি করে ঠাকুরগুলো মুছে আসি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আজকে একটু ছ্যাঁকা রান্না করব। তো কী দিয়ে ছ্যাঁকা রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আসলে কি বলো তো, শীতল তো নেই, শীতলের শুকটা অনেকগুলো আছে, কিন্তু মানে ভুকানো এখনও হয়নি। তো কাজের চাপের জন্য এগুলো আর কি ভুকা যায় না। তো কী দিয়ে আর কি মানে শীতলের ছ্যাঁকার মতন করেই রান্না করব। তো দেখাই তোমাদেরকে। এই যে রসুন নিয়েছি, এই যে আদা নিয়েছি, আর এইখানে আছে দেখো এই যে কাঁচামরিচ, আর হচ্ছে এই যে শুকটো যে আমরা খাই, যেগুলোকে বলে মনব্লম আছে শুকটো আর কি, ওইগুলোর মাথাগুলো যে রয়ে গিয়েছে। তো মানে ওই মাথাগুলো কি করেছি, পাথর যে 4টা করে পাথর থাকে, দুটো ছোটো ছোটো আর দুটো বড় বড়। তো পাথরগুলো ফেলে দিয়ে এই যে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে এই যে দেখো কত সুন্দর হয়েছে। তো ধুয়ে এই যে কাঁচামরিচ দিয়ে বাস মিক্সকারে দিয়ে দেবো। আর এইগুলো রান্না করবে ছ্যাঁকা, দারুণ লাগবে কিন্তু। গুনমরিচ দেবো এখানে কয়েকটা, গুনমরিচ আছে। তো এইদিকে আগে ভাতের মাঠটা ছেঁকে নেই, ভাত হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আজকে কি কি বাজার করে নিয়ে এসছে তো দেখাই। এই যে মাছ নিয়ে আসছে, তো মাছ রান্না করব। আর দেখো কি ফুলকপি আনছে, এই যে এই যে এইগুলো ফুলকপি ভালো লাগে, কিন্তু এই যে ওজনটা কিন্তু এই দিকছে, দেখো কত বড় গাছটা, একদম সম্পূর্ণ গাছটা। এগুলো কিন্তু ভালো লাগে না খেতে, কিন্তু এইটুক খাওয়া যাবে। আর এইটুক মনে করো আধা কেজি বেশি হয়ে যাবে, তাই না? তো ওজন তো কতগুলো হবে, 1 কেজি তো পার হয়ে যাবে। এইটার ওজনটা কিন্তু বেশি। তো যাই হোক, আর এই যে বাঁধাকপি নিয়ে আসছে। আর হলুদ আনতে বলছি, হলুদ আনেনি। তো এখন হলুদ আনার জন্য এই দোকানে গেছে, পাশের দোকানে। তো এই যে আলু ক্ষেতের জন্য ওষুধ নিয়ে আসছে, তো অল্প আলু বেরছি তো। আর এই যে পেঁয়াজ নিয়ে আসছে, পেঁয়াজ ব্যাগে আছে, 1 ব্যাগ আছে। তো পরে দেখাই। তো এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তো এইদিকে মাছটা ভাজবো। তো এখন দেখি হলুদ নেই, তো কালকে হলুদ ছিল না, ওইরকম করে রান্না করে খেয়েছি। তো আজকে বললাম যে হলুদ নিয়ে আসো, তো নাকি মনে ছিল না। তো এখন এই যে পাশের দোকানে গিয়েছে হলুদ আনতে। তো যাই, টমেটো দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা বানাবো। তো আলু কিনতে দিয়েছি, সিদ্ধ সিদ্ধ আর কি ভাতের মধ্যে দিয়েছি। তো ভাবলাম যে যদি আবার সিদ্ধ ভাত খাই, তো ওইগুলো মানে দিয়েছি এই জন্য। তো এখন সিদ্ধ ভাত তো আর খাওয়া হবে না, ওই আলু 3টা বাইর করবো, ফুলকপি দিয়ে ঝোল করব। ঠিক আছে, তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে নিই। তো বন্ধুরা, এইদিকে রান্না বান্না সব হয়ে গেছে, রাজ ওর বাবা খাওয়া দাওয়া শেষ। তো এইদিকে রাশি আর মা চলে আসলো, মা নাকি ভাত খাবে না।
খাওয়া দাওয়া করে এসছে, আর রাশি এই যে ছাকা দেখে লোক সামলাতে আর পাচ্ছে না, তো এইদিকে রাশি ভাত নিয়ে বসে পড়েছে। তো ছাকা দিয়ে ও ভাত খাচ্ছে, আর আমার এদিকে সব কিছু হয়ে গেছে। তো এইদিকে ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এইদিকে এই যে এটা ঝাড় দিয়ে নোংরাগুলো তুলে নিচ্ছি। আর এইদিকে আমার পেঁয়াজ কালাও হয়ে গেছে, এই যে পেঁয়াজের এই যে উপরে চোষাগুলো। তো পরে মানে ভুট্টা খেতে গিয়ে এসে তাড়াতাড়ি পেঁয়াজগুলো কাটা দেবে, তাই না, শেষ করার টাইম। তো যাই হোক, এখন আমি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর ভুট্টা খেতে যাবো। তো ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো, আর আমি ততক্ষণে খেয়ে নিই। গরম মশলা দিয়ে সেন্টটা আর কি আলাদা হয়। বন্ধুরা, এই যে রান্নাঘরের কাজ শেষ, আর এইদিকে আমি ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখন যাব ভুট্টা খেতে। তো বড় একটা মোটা লাকড়ি আর কি উনুনের মধ্যে দিয়ে দিয়েছি, আপনি ওইদিকে ইয়ে হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। তো থাক, এখন আমি চলে যাবো ভুট্টা খেতে। সবাই চলে গেছে, রাশি, ওর বাবা মা সবাই চলে গেছে। তো আমি এখন ঘরে তালা মেরে চলে যাব। তো ঠিক আছে, এখনও কিন্তু মুখটাও মানে মুছিনি, খাওয়া দাওয়া হয়েছে যে, তো কী করা যায়, এরকম করে তাড়াহুড়ো করেই দেখো কাজগুলো সবগুলো আর কি করতে হয়, রেস্ট নেওয়ার মতো সময় নেই। তো বন্ধুরা, এই যে আমি ভুট্টা খেতে আসছি, রাশি ওর বাবা ওইদিকে আছে, মা, তো সেটা তোমাদেরকে দেখাই কোথায় ওরা, তাই না। তো বন্ধুরা, এখন 2:30 বাজে। তো এখন আমরা তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাব। তো আবার এইদিকে রাজের বাবা দোকানে যাবে, তো সেই জন্য তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা।